প্রচারে অভূতপূর্ব। একদিকে আপনি হ্যাঁ বলুন। ইতিমধ্যে আমি 6টা ওয়ার্ডে প্রায় 65টা বুথে আর ঘুরেছি, প্রতিটি অলিতে গলিতে গেছি। প্রত্যেকটি মানুষ যেভাবে আমাকে উচ্ছ্বাস দেখিয়েছে, যেভাবে মানুষ রাস্তায় বেরিয়েছে, আমাকে আশীর্বাদ করেছে, হাত মিলিয়েছে, তাদের মুখের ভাষা, মুখের কথা, চোখ, ইশারা এবং ছাদ থেকে নেমে এসে হ্যান্ডশেক করা, অভূতপূর্ব এক কথায়। 21 হয়ে এরকম ছাড়া আমি পাইনি। অত্যন্ত খুশি, মানুষও খুশি। আমি 5 বছর মানুষের সঙ্গে থেকেছি, মানুষের সেবা করেছি, পেরেছি। যখন ডেকে সেখানে পৌঁছে গেছি, সে হসপিটালে হোক, কোনো সমস্যার ক্ষেত্রে হোক, কোনো এলাকার উন্নয়নের জন্য হোক, বা জল বন্ধ হয়ে গেলে জলের জন্য হোক। এবং আমার লাইট লাগানো হয়েছে এখানে বিভিন্ন জায়গাতে, প্রায় 765-59টি লাইট লাগিয়েছি। একদম পুরো বস্তিতে, অলিতে গলিতে, মন্দিরে, পুকুর ঘাটে, শ্মশানে। স্বাভাবিকভাবে মানুষ জানে সামান্য সীমিত টাকা পয়সা, 4 লক্ষ টাকা পাই। সে জায়গায় দাঁড়িয়ে যেটুকু আমি কাজ করেছি, আমি মানুষও খুশি, আমিও খুশি। প্রতিদ্বন্দ্বী বিশ্বনাথ পাড়িয়াল ছিল, আপনি জয়ী হয়েছিলেন। এবারে আপনার প্রতিদ্বন্দ্বী হচ্ছে যে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান, যিনি ইতিমধ্যেই অনেক উন্নয়নে শরিক হয়েছেন দুর্গাপুরের মধ্যে। এ বিষয়ে আপনি কি বলবেন, মানে কতটা আশাবাদী যে তার? আমার কথা, উন্নয়নের শরিক যেতে হচ্ছে, একটা কাজ করুন না, উনি একটা কোনো পেপার বার করুন, একটা লিমিট বার করুন যে কোথাও উন্নয়নটা করেছে। গরিব মানুষের উন্নয়ন কী হয়েছে? দুর্গাপুরে জল নেই, তার জন্য উনি কী করেছেন? দুর্গাপুরে পলিউশন বন্ধ হয়নি কারখানাতে, কোটি কোটি টাকা লুট করেছে তৃণমূল কংগ্রেস, তার জন্য কী করেছেন? দুর্গাপুরে রাস্তাঘাটের অবস্থা বেহাল, দুর্গাপুরে একের পর ড্রেন বর্ষাকাল ডুবে যায়, সামান্য বৃষ্টি হয়ে পড়ে, তার জন্য কী করেছেন? আজকে পুরো রাস্তাগুলো নোংরা, ড্রেন পরিষ্কার হয় না, তার জন্য কী করেছেন? উন্নয়নটা হয়েছে সিটি সেন্টার কেন্দ্রিক, গরিব মানুষের কিছু হয়নি। বড় লোকদের উন্নয়ন হয়েছে, গরিব মানুষরা বঞ্চিত আছে। তা আমি যেভাবে শুরু করেছিলাম, পার্টি দল শুরু করে যেমন করি, আমি সেইভাবেই গরিব মানুষের সঙ্গে দীর্ঘদিন ছিলাম। আমি গ্রামের ছেলে, খেটে খাওয়া কাজ করি, নকল ধরেছি, চাষ করেছি, এখন মানুষের সঙ্গে আছি, সবসময় ছিলাম, আজও আছি, কালকেও থাকবো। আমার বিন্দুমাত্র কোনো টেনশন নেই, বিন্দুমাত্র কোনো চিন্তা নেই জেতার ব্যাপারে। একদম নিশ্চিত হবে। একদিকে আপনি যে যখন সাধারণ মানুষ কতটা মেনে নেবেন? দেখো, মানুষ তাকে কোনদিন রাজনীতির প্ল্যাটফর্মে দেখেনি, তিনি নিজেও স্বীকার করেছেন যে আমি কোনদিন রাজনীতি করিনি। রাজনীতি যে করেননি, তার মহাত্মাজির মতো একটা লোক যে রাজনীতি সারা কিছু বোঝেনি না, দল, আদর্শ, নীতি, নৈতিকতা তিনি পাত্তা দেন না। তিনি তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভোট, একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতা। সেখানে কিন্তু দাঁড়িয়ে পড়ে তৃণমূল কংগ্রেসের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, এডিডের চেয়ারম্যান, পরবর্তীকালে তিনি বিধায়ক। কোন জাদু বলে হতে পারে? কিসের সম্পর্ক? মমতা ব্যানার্জি বিনা স্বার্থে কিছু করে কি? তারা কি নিশ্চয়ই দাদার কাছ থেকে প্রচুর সুবিধা পেয়েছে, বেনিফিট পেয়েছে মমতা ব্যানার্জি। তাছাড়া সোপার, আমি ওই সোপার তৃণমূল আমাদের কবিতা, মানে এত বড় দায়িত্ব বারবার পায় কী করে? যারা তৃণমূলে ঘাম ঝরালো, যারা রক্ত ঝরালো, তৃণমূল সঙ্গে লড়াই করলো, তৃণমূল দলটা প্রতিষ্ঠা করলো, তারা আজ কেউ পেল না। একমাত্র উনি বারবার পোস্টগুলো পাচ্ছেন, আর একে ল্যাং মেরে ফেলে দেওয়া হচ্ছে। আমাদের যিনি প্রাক্তন আগের মেয়র ছিলেন দিলীপ আগস্তি, অত্যন্ত ভদ্রলোক, শিক্ষিত লোক, অনেক উন্নয়ন করার চেষ্টা করেছেন, সে সরে দেওয়া হলো। আমাদের আমাদের ডে চেয়ারম্যান ছিলেন আমাদের ব্যানার্জি বাবু, আমাদের তিনিও আগে আউট হয়ে গেলেন। তিনিই সমস্ত পোস্টগুলো পাচ্ছেন। তার মূল কারণ কি? আগামী মানুষ জবাব 26 সালে নির্বাচনে দেবে। গরিবের কোনো উন্নয়ন হয়নি, কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয়নি, জলের সমস্যা মেটেনি, পলিসের সমস্যা মেটেনি, শুধুমাত্র সিটি সেন্টার বিধাননগর কেন্দ্রিক উন্নয়নটা হয়েছে, আর সেটাই তার ব্যক্তিগত ইচ্ছাতেই হয়েছে। আমি মনে করি এতে মানুষের কিছু উপকার হয়নি। এবং সর্বোপরি যারা গরিব মানুষ করে খাচ্ছিলেন, ঘর ভেঙে দেওয়া হয়েছে, তাদের কোনো ব্যবস্থা পুনর্বাসন না দিয়ে ঘর ভেঙে দেওয়া হলো, খাবে কোথায়, থাকবে কি? মমতাজি বলেছিলেন চপ ভাজোগা, তা চপ ভাজছিলেন, তা ঘুগনি বিক্রি করছিলেন, ভেঙে দেওয়া হলো, তা যাবে কোথায়, তা করবে কি? তাই মানুষ জানে বাস্তব কী আছে না আছে। মানুষ 26-এর যে নির্বাচনে 23 এপ্রিল আসছে, মানুষ জবাব দেবে। আর 4 থেকে ইভিএম করে দেখতে পাবেন শুধু পদ্মফুল ফুটেছে। আচ্ছা, এই হচ্ছে বাংলার বাঙালিকত্বকে শেষ করে দেওয়ার চেষ্টা। পদ্মফুল মানে বাঙালির খাওয়া দাওয়া কিছু শেষ করে দেওয়ার চেষ্টা, এই বিষয়ে কি বলবেন? তারা জানেন না দলটা বিজেপি, তারা জনসংঘে যে প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বাংলার বাঘ আশুতোষ মুখার্জি তার ছেলে, দ্বিতীয় সন্তান, তিনি ছিলেন বলেই পশ্চিমবঙ্গে বাস করতে পারছি। দেশভাগের সময় যে আজ উঠেছিল,
পাকিস্তানে যখন চলে গেছিল আমাদের কয়েকটি জেলা, শ্যামল মুখার্জি তার বলিষ্ঠ পদক্ষেপে অত্যন্ত দক্ষতার সঙ্গে আন্দোলন করে পূর্ববঙ্গ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিলেন, পশ্চিমবঙ্গ বানিয়েছেন। সেই পশ্চিমবঙ্গের সন্তান, কৃতি সন্তান ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার দল প্রতিষ্ঠা, তার দল আজ আমি বিজেপি জনসংঘ থেকে। তিনি ছিলেন বলে বাংলায় বাস করতে পারছি, আমাদের বাংলা সেটা গর্ব। আর সেই বাঙালিয়ানা সারা ভারতবর্ষে আজকে বিজেপি চলছে, রাজ্যে রাজ্যে চলছে। বাংলা মানুষ জানে না বলেই আজকে স্বাধীনতার পর 50 বছর ধরে শুধু লুট হয়েছে। দুর্গাপুরের নয়, সারা বাংলা জুড়ে শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বেকারত্ব বৃদ্ধি হয়েছে। এর দায় তৃণমূল কংগ্রেস, এর দায় সিপিএম, এর দায় কংগ্রেস। তাই আমরা বাঙালির ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার আবার ফিরিয়ে নিয়ে আসবো, পুনরুদ্ধার করবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। তৃণমূল কী বললো আমরা চিন্তা